গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগেই আমি উঠে পড়েছি, ওই ধরো 8:10 8:05 এরকম সময়ে। মা ওঠেনি তখনও, তাও আমি উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছিলাম, খালি জল খেয়ে, চা খাইনি। তারপর মা উঠলো, আমাদের চা খাওয়াও হয়ে গেছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী ঠাকুরের ঘট ওঠাতে হবে, তাই পুজো দিতে একটু সময় লাগবে। আজকে সকালে আমি ভাত খাবো না। ওই বাবা যখন সকালবেলায় ডিউটি গেছে না, তখন পাকা পেঁপে ওটা আধা খেয়ে গেছে আর আধাটা আমার জন্য রেখেছে। তো সেটাই আজকে সকালে খাবো, আর ভাত খাবো না। তো আগে পুজোটা দিয়ে নেব, পড়া হয়ে গেছে, সেজন্য আগে স্নানটা করে পুজোটা দিয়ে নিই, তারপর পেঁপে খাবো। আর মা পেঁপে খায় না, পাকা পেঁপে, সেজন্য মা কি খাবে ওটা বললো যে আমি পরে ভাবছি কি খাই। ভাত আর করবো না, কিছু একটা খেয়ে নেব, মুড়ি বা চিড়ে যেটাই হোক খেয়ে নেব। তো চলো এখন আমি আগে স্নানটা করে আসি, তারপরে এসে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান করে আসলাম মাত্রই। এখন ঠাকুরের ঘরটা ধুয়ে আগে তারপরে পুজো দিতে হবে। তো চলো আর দেরি করি না, তারপর পুজো দিয়ে তারপরে আমি খাবো। আর মা বললো যে মুড়ি খাবে কলা দিয়ে। তো এসে আগে ঠাকুরটা দিয়ে নেই তারপর। তো চলো আর দেরি করি না, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে এই ফুলগুলো ফুটেছে আমাদের গাছে। একটা বড় জবা আর 3টে লাল ডিপ কালারের যে জবাগুলো হয় ওগুলো 3টে, আর একটা ওই যে হালকা গোলাপি কালারের যে হয় সেটা, আর অল্প নয়নতারা।
গেছে, এখন ব্রেকফাস্টটা করে নেই, তারপর একটু বাইরে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো আজকে সকালে আর অন্য কিছু খাবো না, এই পাকা পেঁপেটা কেটে রেখেছিল এটাই খাবো। রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, তো এখন বেরোবো। তো চলো আর দেরি করবো না, আমার আজকে এডিটও হয়নি, কিছুই হয়নি, এসে এডিট করতে হবে বা রাস্তাতে করতে হবে, দেখি কোনোভাবে তো করতে হবেই। তো আর দেরি করি না, চলো বেরিয়ে পড়ি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। মাত্রই হয়ে গেছিলাম, তো একটু দোকানে তোমাদেরকে বললাম, তো গেছিলাম হচ্ছে কয়েকটা জিনিস কিনতে। আমার দুটো টপ কিনে দিল মা আমাকে, মানে বাড়িতে পরা, আর একটা প্যান্ট কিনে দিল, আর হচ্ছে চন্দ্রিমার গিফট কিনতে গিয়েছিলাম। তো কিনে আনা হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে সব কিছু যে কী এনেছি দোকান থেকে। তো ওই দোকান থেকে গেছিলাম একটু পার্লারে, তো আমার ভুরুটার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, মানে এই তো কিছুদিন আগেই করে এলাম, তাও খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, তো সেজন্য গেছিলাম একটু ওইদিকে। মা ওইদিকে এসে লাঞ্চের করতে ডাকছে আমাকে, আমি বললাম যে দাঁড়াও একটু বসে নেই। আর আমরা স্নান করেই গেছিলাম, জানোই তো তোমরা, আমি পুজো দিয়ে গেলাম আর মাও স্নান করেই বাইরে গেছিলো, কারণ তারপরে এসে সেই আমাদের দোকান থেকে দেরি হয়ে যায়, সেজন্য। তো এই টপটা দেখছো তোমরা, এই টপটাও কিনেছি, আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। এই কালারটা না আমার খুব পছন্দ হয়েছে, মাই আগে বের করেছিল খুঁজে, তারপর ভালো লাগছে। তো আরেকটা টপ যে আছে ওটা দেখে আমি চেঞ্জ করতে পারি, কারণ কালারটা আমার ভালো লাগছে না এখন, আর কীরকম লাগছে জানি কালারটা, তো দেখি গিয়ে না একটু হালকা হালকা হয়ে গেছে। আর হালকা জিনিস তোমার বাইরে পড়ে গেলে ঠিক আছে, এই ঘরে না হালকা কালারটা আমার এটা ভালো লাগছে না, কেমন কেমন জানি লাগছে, তাই দেখি যদি বিকেলবেলার সময় পাই তাহলে গিয়ে একটু চেঞ্জ করে আসবো, আর না হলে কালকে যাবো। তোমার কি বলে, আজকে হচ্ছে চন্দ্রিমার জন্মদিন, তো তোমাদেরকে তো সকাল থেকে আমি বলার সুযোগই পাইনি, আজকে ওর জন্মদিন, সেজন্য মানে আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে ঠিক করেছি একটা রেস্টুরেন্টে যাব। বিকেলবেলায় পড়া আছে আমাদের আজকে তো জানো তোমরা বৃহস্পতিবার বিকেলে পড়া থাকে আমার, তো সেই পড়ার পর আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা আছে। তো এখন দেখি কোথায় কি যাই, আপাতত তো ঠিক হয়েছে আমাদের পড়া যেখানে, সেখানেই একটা রেস্টুরেন্ট আছে, এই কিছুটা দূর এগিয়ে ওই মেন রোডে উঠলেই দোকানটা। তো মানে এই পর্যন্ত ঠিক আছে যে ওখানে যাব, তো এখনও জানি না কি হবে, আগে সবাই মিলে এক হই তারপর দেখা যাবে। কিন্তু মানে কাল অবধি ফোনে কথা হয়েছে যে এখানে যাওয়া হবে, তো যাব বিকেলবেলায়, সেজন্য ওর জন্য গিফট আনতে গেছিলাম। গিফট আনতে গিয়ে মা আমাকে বললো যে তোর বাড়িতে পরা দুটো জামা নিয়ে নেই আর একটা প্যান্ট নিয়ে নেই, আর একটা প্যান্ট আনতে বলেছিল। আমি বললাম না, আমি তো আর নিবো না, কিছুদিন আগেই কিনেছি জামা, এখন আর এগুলো আমি নিবো না। তো মা জোর করে আমাকে 3টে জিনিস দিল, আমি নাইট পরেছিলাম। মানে আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে বিকেলবেলায় পড়ার পর যাব রেস্টুরেন্টে, সবাই মিলে কিছু একটা খেয়ে তারপর চলে আসবো। কিছু একটা বলতে রাতের খাবারই, বাড়িতে এসে তো আর খাবো না। ওই বাড়ি থেকে সময় নেওয়া হয়েছে, আমাদের পড়াই শেষ হয় তোমার 8টার দিকে, 8টা ধরো যেতে যেতে পড়া থেকে আর কি 8টা বেজেই যাবে। তো সেই পড়ার থেকে যে বেরোতে বেরোতে 8টা বা 8:45 ধরো, তারপর দোকানে যেতে ধরো 8:15 এরকম, সব টাইম হিসেব করে আর কি বলা হয়েছে সবার বাড়িতে যে 9:30টার মধ্যে চলে আসবো। তো 1.5 ঘন্টা তো লাগবেই, কারণ ওখানে গিয়ে তোমার ও কেক কাটবে, তারপর খাওয়ার অর্ডার দেওয়া হবে, আসবে, তো একটু টাইম বেশি নিয়ে রাখা ভালো, আগে হলে তো ভালোই। তো এগুলোই এখন ঠিক আছে আপাতত, তারপরেরটা পরে দেখা যাবে। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে নেই এই টপটা, আর বাকিগুলো আবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে, আমি কোনটা চেঞ্জ করব সেটাও দেখাচ্ছি। আর কি বলে এখন আমরা লাঞ্চটা করে নেব, লাঞ্চটা করে শুয়ে পড়ব, কারণ উঠে আবার যেতে হবে তাড়াতাড়ি, সেজন্য। আর এখন আমরা লাঞ্চটা করে নেব। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দেই যে কী কী কিনলাম আমি দোকান থেকে, আর ওর
কুর্তিটাও দেখিয়ে দেই সব কিছু মিলিয়ে। তারপর আমি তোমাদের সাথে একবারে বিকেলবেলায় উঠে কথা হবে। লাঞ্চের সময় আর ভিডিও করলাম না, কারণ তোমরা তো কারণ তোমরা তো জানোই যে আজকে লাঞ্চের মেনু তোমাদেরকে দেখানোর কিছুই নেই, কারণ কালকে মা রাতে রান্না করে রেখেছিল মাছ, সেটাই আছে। পাপা তো ডিউটি চলে গেছে, তো আমি আর মা ওই কালকে মানে আজকের জন্য মাছ করে রেখেছিল কালকে পাপা আজকে সকালে ডিউটি গেল দেখে, সেজন্য তো ওই মাছ দিয়েই খাওয়া হবে। তো আর লাঞ্চের সময় ভিডিও করলাম না, তোমাদের সাথে আবার বিকেলবেলায় পড়তে যাওয়ার আগে তারপরে একবারে কথা হবে। তো এই দেখো এই টপটা এনেছি, এটা হচ্ছে অলিভ কালার, এটা এখানে বোঝা যাচ্ছে না। তো এটা অলিভ কালার, আর এটা হচ্ছে হালকা নীল আর সবুজের মিক্সচার যে কালারটা হয় এই কালারের একটা প্যান্ট এনেছি। প্যান্ট একটাই এনেছি, তোমাদেরকে তো বললামই যে কিছুদিন আগেই নিয়েছি আর এর জন্য নেইনি। এই দুটো এনেছি, আর একটা গেঞ্জি আমি পরে আছি সেটা দেখাচ্ছি। আর চন্দ্রিমার জন্য এই কুর্তিটা এনেছি। এই কুর্তির কালারটাও ভিডিওতে ঠিকভাবে আসছে না, এটা হচ্ছে তোমার নেভি ব্লু কালারের মধ্যে, এটা এখানে বেশি ডিপ কালার লাগছে। আর আমি এই গেঞ্জিটা এনেছি। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো চলো আর দেরি করবো না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, পড়তে যাওয়ার আগে মা আমাকে বলছিল যে মার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, তখন আমি বললাম যে এখন কোথা থেকে পাবো ফুচকা। তো যখন আমি পড়তে যাচ্ছিলাম রাস্তাতে ফুচকা দেখে তো মার জন্য নিয়ে এসেছিলাম, মানে যেই টোটোতে আমি ফ্ল্যাটের নিচ থেকে উঠেছি সেই টোটোতেই একবারে ফুচকা নিয়ে আঙ্কেলটাকে বললাম যে একটু যাব বাড়িতে, তারপর আবার পড়ার ওখানে যাবো। তো বাড়িতে এসে মাকে ফুচকাটা দিয়ে তারপর আমি আবার ওই টোটোতেই পড়তে চলে গেছিলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছিলাম চিকেন অ্যান্ড রোলে। তো আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেই রেস্টুরেন্টটা বন্ধ ছিল, তো আজকে খোলেনি কোনো কারণে হয়তো বা। তো আমরা এখানেই চলে এসেছিলাম, আর আমাদের বন্ধুদের যে কোনো অনুষ্ঠানই আমরা বেশিরভাগ এই রেস্টুরেন্টটাতেই এসে থাকি। আর এখানে তোমরা মেনুটা দেখতে পাচ্ছ, মেনুটা তোমরা মানে আমার ভিডিওটা স্টপ করে দেখে নিও। তো ওইভাবে তো এতক্ষণ ক্যামেরা ধরে রাখা যায় না, তার জন্য আমি কিছুটা সময় ওখানে দেখি, তোমরা চাইলে পরে মেনুটা স্টপ করে দেখে নিতে পারো। আর এই দেখো রেস্টুরেন্টটা কিন্তু অনেকটাই বড়, এখানেও বসার জায়গা আছে, আর ভেতরেও কিন্তু অনেক বসার জায়গা আছে, এমনকি ওপরেও আছে। ওই সিঁড়িটা যে তোমরা দেখতে পারলে কিছুক্ষণ আগে, সেই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে ওখানেও বসার জায়গা আছে। আর এটা হচ্ছে একটা আলাদা রুম, এটা বেশি দিন হয়নি এই জায়গাটাকে করেছে, তো এই জায়গাটা আগে ছিল না। তো আমিও এই ফার্স্ট টাইম এই রুমটায় আসলাম, কারণ আগের বার যখন ওরা এসেছিল তখন কি কারণে যেন আমি আসতে পারিনি, তো আমার আর দেখাও হয়নি, সেজন্য আজকেই আমি ফার্স্ট এখানে আসলাম। তো এখানে তোমাদেরকে ওই সাউন্ড দিতে পারিনি কারণ গান বাজছিল, তো কপিরাইট চলে আসবে, সেজন্য আমি তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। হোলা বলছে Happy birthday to you. আমি একাই happy birthday. Happy birthday. Happy birthday dear SD. আমি SD dear. Merchandise जीतने का मौका पाओ। Official snacking partner of Mumbai Indians. এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে এইটা এত বড় করে
বাবা জুতা পরবি আবার খারাপ পাবে কেন? পাইতে ওই খাওয়া অনেকে তাকে পছন্দ প্লে আসছে তো এই গেমটা খেলবো আমি হ্যাঁ বলো এই গেমটা খেলি কিন্তু পাই না আচ্ছা শোন রাইস শুনো যে রাইস সেশন থেকে এসে যাবে ব্লগাররা আসছে এই যে কপিরাইট লেগে যাবে হ্যাঁ আগে বলছি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। এসে মার সাথে একটু গল্প করছিলাম। ওই আমি তো এটা স্বভাব আমার, বাইরের থেকে এসে কি হলো কি না হলো আগে একটু গল্প করে নেব। তারপর অনেক দিন তো এরকমও হয় যে ড্রেস চেঞ্জ করার আগেই আমি মার সাথে আগে গল্প করে নিই, তারপর যাই। তো এসছি অনেকক্ষণ আগেই। এসে ফ্রেশ হলাম, প্রচণ্ড গরম লাগছিল। কি হয়েছিল কি জানি, এসিটাতে ওখানে ঠান্ডাই হচ্ছিল না, 16তে দেওয়া ছিল তাও ঠান্ডা হচ্ছিল না। তো আসলাম। আসলে আমাদের তো যাওয়ার কথা ছিল আরেক জায়গায়, তোমাদেরকে বললাম না যে আমাদের যেখানে পড়া সেখান থেকে কিছুটা এগোলেই ওই দোকানটা, তো সমাগম ওখানেই যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আগের থেকে ওভাবে ঠিকঠাক কিছু করা ছিল না, তো আমরা সবাই মিলে ভেবেছিলাম বন্ধুরা মিলে যে ওখানেই যাব। কিন্তু সেটা গিয়ে পড়ার পর দেখি এমনি আজকে স্যারের থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। 8টার সময় স্যারের বাড়ি থেকে বেরিয়েছি। এবার স্যারের বাড়িতে মানে ব্যাচে 2 জন, আবার একজন আমাদের মধ্যে থেকে একজনের খাতা নিয়ে চলে গেছিলো, সেজন্য ওদের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তো সব মিলিয়েই আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমাদের যে কোনো অনুষ্ঠানই হয় বেশিরভাগই আমাদের চিকস অ্যান্ড রোলেই হয়, যেটাতে আমরা আজকে গেছিলাম। তো এবার ভেবেছিলাম যে এইটাতে একটু যাওয়া যেতে পারে, কিন্তু এটা বন্ধ ছিল। কেন বা বন্ধ ছিল জানি না, কিন্তু আজকে বন্ধ হচ্ছিল এটা। এবার ওর জন্য তো সব কিছু নেওয়া হয়ে গেছে, কেক টেক এগুলো সব নেওয়া হয়ে গেছে। তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বলছে যে একজন বলছে আহার, একজন বলছে চিকস অ্যান্ড রোল, এরকম করতে করতে শেষে চিকস অ্যান্ড রোলটাই ঠিক করা হলো। কারণ আহারে যদি আসতাম, আহারে খাওয়া অনেক ভালো, কিন্তু ওই চিকস অ্যান্ড রোলের ব্যাকগ্রাউন্ড বা সেটা যেরকম ওটা আহারে তো পাওয়া যাবে না। সেজন্য ভাবলাম যেহেতু বার্থডে সেলিব্রেশন হবে, তাই সবাই মিলে চিকস অ্যান্ড রোলটাই ঠিক করলো। তো ওখানে গেলাম। তো ওখানে একটু খাওয়ার আসতে দেরি হয়, কিন্তু আজকে যখন আমরা গেছি খুব কম লোকই ছিল অর্ডার দেওয়ার মতন, সবাই মানে খাওয়া দাওয়া করছিলই আর কি। আর কি জানি কেন দোকানটা মানে একটু হালকা ছিল তখন, না হলে অন্যান্য সময় সন্ধ্যাবেলা বা দুপুরের টাইমটাতে প্রচুর ভিড় হয়। সেজন্য আজকে আমরা যাওয়ার সাথে সাথেই অর্ডারটা দিয়ে দিয়েছিল, তো আসতে বেশি দেরি হয়নি, না হলে অন্তত 2-3 ঘন্টা তো লাগেই, মানে খেয়ে দিয়ে বাড়িতে আসতে ওখানে গেলে। আজকে এতটা সময় লাগেনি। আমরা তো গেলামই 8:30, 8:35 এরকম সময়। রাস্তাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওদের জন্য, তারপর ওরা আসলো, তারপর আবার গেলাম। সব মিলিয়ে আমাদের যেতে যেতে 8:30, 8:35 এরকম। তারপর আমরা বেশিক্ষণ লাগেনি চলে এসেছি। তো অনেক খেয়ে ফেলেছি, পেট ভরে গেছে। আর তখন কিছু খাবোই না, এখন শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসবো আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা, গুড নাইট।